আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা আলোচনা করব প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এর পরীক্ষা কবে হবে। কিছুদিন আগে কিন্তু এই সার্কুলারটা দিয়েছিল, আপনি দেখতে পাচ্ছেন। তো অনেকে আবেদন করেছেন, তো এটার অফিসার 30 জন নিবে আর কি। আচ্ছা, তো এটার পরীক্ষা কবে হবে এই বিষয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো আমি কিন্তু একজনের কাছ থেকে এই তথ্যটা সংগ্রহ করেছি, আপনাদেরকে সেই রেফারেন্স সহ দিয়ে দিব আমি, নাহলে আপনি আবার বলবেন যে এটা কোথা থেকে। যাই হোক, তো বন্ধুরা, তো আমি বলছি, তো এটা বলার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের কি কি এখানে শর্ত আছে। মানে আমরা ভাইবার সময় কী কাগজপত্র নিয়ে যাব, এই বিষয়টা আমি আপনাদেরকে আগে বলবো, এরপর আমি ভিডিওর শেষে বলবো যে পরীক্ষা কয় তারিখে হতে পারে। তো মৌখিক পরীক্ষার সময় কী কাগজপত্র নিতে পারে? সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এডমিট কার্ড সহ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত স্পষ্ট রঙিন ছবি কিন্তু আপনার লাগবে। এরপরে কি লাগবে? জেলা স্থায়ী বাসিন্দার চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, এগুলো লাগবে, ঠিক আছে। তারপর এরপর হচ্ছে আপনার চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। ওকে, তারপরে আপনার জন্ম সনদের ফটোকপি লাগবে, এটা লাগবে। তো আরও কিন্তু শর্ত দেওয়া আছে। তো এখন আমরা বলবো যে পরীক্ষা কবে হতে পারে। পরীক্ষা হতে পারে ভাই 21শে আগস্ট নইলে 29শে আগস্ট, এই 2 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা হতে পারে। 21শে আগস্ট নইলে 29শে আগস্ট, এটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে ওই পোস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনি। নীলুর রহমান ধ্রুব ভাই কিন্তু এই তথ্যটা মানে দিয়েছে, তার ফেসবুক পেজে দিয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আরেকটা কথা শেষে এটাই বলবো যে ভাই, এই পরীক্ষা নেওয়াটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। তবুও একটা ধারণার পর ভিত্তি করে বা কোথা থেকে মানে সংগ্রহ করে এগুলো কিন্তু মানে নীল রহমান ধ্রুব ভাই কিন্তু মানে সংগ্রহ করে, তো সেই হিসাবে কিন্তু দেওয়া। তো কোনো ঝামেলাটা মানে না থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যদি নাও হয়, এটা কিন্তু সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। পরে আবার ভাই আমাকে এসে বললেন যে ভাই আপনি তো বলছিলেন এখন হয় না কেন। তো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন ভাই। তো এই ছিল আজকের ভিডিও। তো কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি কিন্তু এই ধরনের সরকারি চাকরির সার্কুলার আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ঠিক আছে। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে, ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।